কল্পনা করুন এমন একটি জায়গা যা পৃথিবীর মানচিত্রে আছে, কিন্তু সেখানে যাওয়া আপনার জন্য চিরতরে নিষিদ্ধ। যেখানে পা রাখা মানেই আপনার কপালে জুটতে পারে সরাসরি গুলি অথবা সারা জীবনের জেল। আমেরিকার নেভাদা মরুভূমির ঠিক মাঝখানে অবস্থিত এই রহস্যময় জায়গাটির নাম এরিয়া 51। কেন এই জায়গাকে ঘিরে এত গোপনীয়তা? কেন গুগল ম্যাপে এই জায়গাটিকে ঝাপসা করে রাখা হয়? আর কেনই বা বলা হয় এখানে ভিন গ্রহের প্রাণী বা এলিয়েনদের বন্দি করে রাখা হয়েছে? আজ আমরা উন্মোচন করব এরিয়া 51-এর সেই অন্ধকার ইতিহাস, যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। লাস ভেগাস থেকে প্রায় 120 কিলোমিটার দূরে অবস্থিত এই সামরিক ঘাঁটিটি কয়েক দশক ধরে আমেরিকার সবচেয়ে বড় গোপন আস্তানা। এই ঘাঁটির চারপাশে মাইলের পর মাইল জুড়ে রয়েছে সেন্সর এবং হাইটেক ক্যামেরা। এমনকি আপনি যদি এর সীমানার কয়েক কিলোমিটারের মধ্যেও যান, তবে কয়েক মিনিটের মধ্যেই কালো রঙের গাড়ি নিয়ে আধুনিক অস্ত্রধারী সিকিউরিটি গার্ডরা আপনাকে ঘিরে ধরবে। মজার ব্যাপার হলো যে 2013 সালের আগে আমেরিকার সরকার স্বীকারই করেনি যে এই নামে কোনো জায়গা পৃথিবীতে আছে। এরিয়া 51-কে ঘিরে সবচেয়ে বড় বিতর্ক শুরু হয় 1947 সালের রোজ অয়েল ঘটনার পর। ধারণা করা হয় তখন একটি ইউএফও ক্র্যাশ করেছিল এবং তার ধ্বংসাবশেষ ও এলিয়েনদের শরীর এই এরিয়া 51-এ নিয়ে আসা হয়। সাবেক অনেক কর্মী দাবি করেছেন তারা সেখানে এমন সব প্রযুক্তির কাজ হতে দেখেছেন যা এই পৃথিবীর কোনো মানুষের পক্ষে তৈরি করা সম্ভব নয়। অনেকে আবার দাবি করেন আমেরিকার সরকার এলিয়েনদের সাথে হাত মিলিয়ে সেখানে নতুন কোনো মরণাস্ত্র তৈরি করছে। কিন্তু সত্যিটা কি, সেটা আজও এক গভীর রহস্য। এখন যে তথ্যটি বলবো সেটি শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। এরিয়া 51-এর এক প্রাক্তন ইঞ্জিনিয়ার বিল ইউহাউ দাবি করেছিলেন তিনি সেখানে একটি এলিয়েনের সাথে কাজ করেছিলেন। তার নাম জে রোড। বিলের মতে সেই এলিয়েনটি টেলিপ্যাথির মাধ্যমে কথা বলতো এবং আমেরিকার বিজ্ঞানীদের ভিন গ্রহের প্রযুক্তি বুঝতে সাহায্য করত। এটা কি শুধুই পাগলের প্রলাপ, নাকি সত্য গোপন করার এক ভয়ঙ্কর কৌশল? 1989 সালে রবার্ট লেজার নামক এক বিজ্ঞানী পুরো পৃথিবীকে চমকে দিয়েছিলেন। তিনি দাবি করেন তিনি সেখানে 90 ইউএফও দেখেছিলেন, যেগুলো এলিমেন্ট 115 নামক এক অজানা জ্বালানি দিয়ে চলত। মজার ব্যাপার হলো লেজার যখন এই কথা বলেছিলেন তখন পৃথিবীতে এলিমেন্ট 151 এর অস্তিত্বই ছিল না, কিন্তু তার কয়েক বছর পর বিজ্ঞানীরা ঠিকই সেই মৌলটি খুঁজে পান। লেজার কি তবে সত্যি ভিন গ্রহের যান নিজের চোখে দেখেছিলেন? এরিয়া 51-এ যাওয়ার জন্য লোগো ছাড়া রহস্যময় সাদা বাস ব্যবহার করা হয়, কিন্তু এই বাসে যারা কাজ করতে যায় তাদের জীবন খুব একটা সুখকর নয়। 90-এর দশকে অনেক কর্মী অদ্ভুত রোগে আক্রান্ত হয়ে মারা যান। জানা যায় সেখানে অত্যন্ত গোপনে বিষাক্ত কেমিক্যাল এবং এলিয়েন প্রযুক্তির বজ্র পুড়িয়ে ফেলা হতো। যখন কর্মীরা মামলা করেন তখন সরকার আদালতকে জানায় জাতীয় নিরাপত্তার স্বার্থে সেখানে কি পোড়ানো হয় তা কাউকে বলা যাবে না। তার মানে কি প্রমাণের সব চিহ্ন মুছে ফেলা হচ্ছে? তাত্ত্বিকরা অনেক কিছু বললেও বিজ্ঞানীদের মতে এরিয়া 51 হলো আমেরিকার একটি অত্যাধুনিক এয়ারক্রাফট টেস্টিং সেন্টার। ভিয়েতনাম যুদ্ধের সময় থেকে শুরু করে কোল্ড ওয়ার পর্যন্ত আমেরিকার যত সব শক্তিশালী এবং অদ্ভুত দেখতে যুদ্ধ বিমান আছে তার সবগুলোর পরীক্ষা এখানেই হয়েছে। যেহেতু এই বিমানগুলো সাধারণ বিমানের চেয়ে আলাদা ছিল, তাই সাধারণ মানুষ এগুলোকে এলিয়েনদের যান বলে ভুল করত। কিন্তু প্রশ্ন থেকেই যায়, যদি এটি কেবল একটি টেস্টিং সেন্টারই হয় তবে কেন এত লুকোচুরি? এরিয়া 51 কি আসলেই বিজ্ঞানীদের অগ্রগতির একটি কেন্দ্র, নাকি এটি ভিন গ্রহের প্রাণীদের আস্তানা? এর উত্তর হয়তো কোনোদিনও আমাদের সামনে আসবে না। তবে একটি বিষয় নিশ্চিত, এই নিষিদ্ধ ভূখণ্ডটি আরো কয়েক শতাব্দী ধরে মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে থাকবে। আপনার কি মনে হয় এরিয়া 51-এ কি সত্যিই এলিয়েন আছে? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের পরবর্তী রহস্যময় পর্ব দেখতে ফ্যাক্ট জেবু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে অজানা কোনো নতুন ডায়েরি নিয়ে। ধন্যবাদ।